আজকে বানাবো আচারি ইঁচড় বা আম ইঁচড়। এটা খেতে খুব ভালো লাগে, গরমের সময় টক টক মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এখানে 500 ইঁচড় নিয়েছি। আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিই, হাফ সিদ্ধ করেছি। আর নিয়েছি টমেটো, এখানে কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে আছে কাঁচা আম, আমি আচারি ইঁচড় বানাবো বলে আম দিয়ে করব। আর যখন আম পাওয়া যায় না তখন আমের আচার দিয়ে করা যায়। এখন আমের সময় বলে আমি আম দিয়ে করছি। আর আছে পেঁয়াজ। এবার আমি আসল রান্নাটা শুরু করব। এখানে আছে সর্ষে সাদা কালো মিশিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, এখানে আছে ধনে জিরে মৌরি আর অল্প একটু মেথি দিয়েছি, কেননা মেথি বেশি দিলে তিতো হয়ে যাবে, এটা গন্ধর জন্য। এই সব মশলাগুলো আচারের মশলা, এরা আচারি ইঁচড় বা আম ইঁচড় আমি আজকে করব, তার জন্য এই মশলাগুলো করে নেবো আগে। এবার আমি মশলাগুলো ভেজে নেব। এটা হয়ে গেছে, মশলাগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে আমরা এবার রান্না করব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। একটা তেজপাতা আমি দুভাগ করে দিলাম, দারচিনি দিলাম, এলাচ দিলাম, একটু ভেজে নেব। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, একদম লাল করব না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, এরকম থাকবে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো 2 চামচ। ভালো করে মশলাটা ভেজে নেবো, না হলে কাঁচা গন্ধ বেরোবে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, শীতকালছে তো অল্প নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। একটা বড় টমেটো দিয়ে দিচ্ছি। আমি ভেতরের দানাগুলো ফেলে দিয়েছি।
এবার আমি আমটা দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এটা রান্না হতে হতে একদম গলে যাবে, তখন আর বোঝাই যাবে না। হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম, এক চামচ ধনের গুঁড়ো দিলাম। একটু জল দিয়ে মশলাটা কষে নেব। খুব ভালো করে কষে নিয়েছি মশলাটা। এবার তেল বেরোতে শুরু করেছে। এই যে এবার আমি ইঁচড়টা দেবো, দিয়ে ইঁচড়টা একটু কষে নেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ইঁচড়টা খুব ভালো কষা হয়ে গেছে। এবার আমি এতে অল্প একটু জল দেব। আমি 4টে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা পাকা 4টে দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। নুনটা আমি প্রথমে দিয়েছিলাম, আর ইঁচড় সিদ্ধ করার সময় নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই জন্য আর নুন দিতে হবে না। এবার একটু চিনি দিলাম, কেননা টক আছে তো, টকের সঙ্গে একটু মিষ্টি না দিলে অ্যাডজাস্ট হবে না। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলছি। যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো। এবার মিশিয়ে নেব মশলাটা ভালো করে। হয়ে গেল আচারি ইঁচড়। খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। আর আমগুলো যে দিয়েছিলাম সেগুলো একদম গলে ঝোলের সঙ্গে মিশে গেছে। খুব সুন্দর টেস্ট হবে এতে। আমি এবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করব।
আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।